মশা মারার আধুনিক ও উদ্ভাবনী কায়দা শিখতে আর 7 সমুদ্র 13 নদী পার হয়ে আমেরিকার ফ্লোরিডায় যেতে হবে না। দেশেই সন্ধ্যার পর যে কোনো ডোবা কিংবা নর্দমার পাশে মাত্র 2-3 ঘন্টা দাঁড়িয়ে থাকলেই মশক নিধনের দারুণ সব আইডিয়া মাথায় চলে আসবে। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র এবং কর্মকর্তাদের এক বিদেশ সফরের প্রস্তাব নাকচ করে দিয়ে ঠিক এভাবেই এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সম্প্রতি মশক নিধনের আধুনিক ও উদ্ভাবনী কার্যক্রম পরিদর্শনের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা সফরের একটি ফাইল তৈরি করে চট্টগ্রাম সিটি কর্পোরেশন বা চসিক। স্থানীয় সরকার বিভাগ থেকে এই সফরের সারসংক্ষেপ প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হলে তা সরাসরি নাকচ করে দেন প্রধানমন্ত্রী। সফরটিতে চসিক মেয়র ডাক্তার শাহাদাত হোসেন সহ মোট 5 কর্মকর্তার যাওয়ার কথা ছিল, যার অর্থায়নের দায়িত্বে ছিল ভ্যালেন্ট বায়োসায়েন্সেস নামের একটি বিদেশি প্রতিষ্ঠান। প্রস্তাবটি বাতিল করে প্রধানমন্ত্রী স্পষ্ট ভাষায় এমন বলেন। প্রধানমন্ত্রীর এমন সরাসরি এবং কিছুটা রসাত্মক মন্তব্যকে অনেকেই ইতিবাচক হিসেবে দেখেছেন। সাধারণ মানুষ ও বিশ্লেষকদের মতে মশা মারার মতো নাগরিক সমস্যার সমাধান খোঁজার অজুহাতে সরকারি কর্মকর্তাদের ঘন ঘন বিদেশ সফরের যে সংস্কৃতি, তাতে এটি একটি বড় এবং শক্ত বার্তা। জনগণ মনে করছেন বিদেশি প্রযুক্তি বা ফ্লোরিডার ফর্মুলা নয়, মাঠ পর্যায়ে আন্তরিকতা আর দেশীয় সম্পদের সঠিক ব্যবহার করলেই ডেঙ্গু ও মশার উপদ্রব থেকে রেহাই পাওয়া সম্ভব। প্রধানমন্ত্রীর এই অনড় অবস্থানের পর এখন দেখার বিষয় ফ্লোরিডা যাত্রা বাতিল হওয়া চট্টগ্রাম সিটি কর্পোরেশন নিজেদের মেধা আর ঘরের পাশের ডোবানালা পরিষ্কার করেই মশা নিয়ন্ত্রণে কতটুকু সফল হতে পারে। নিউজ ডেস্ক, খোলা কাগজ, ঢাকা।